নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো মোচা বাটা। প্রথমে আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতন সর্ষে, 1 চামচ পোস্ত, এই চামচটা খুব ছোট তাই 4 চামচের 1 চামচ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, অল্প লবণ আর অল্প একটু কালো জিরে। এই মশলাটা আমি একটু গুঁড়িয়ে নিয়ে 2 চামচ নারকেল কোড়া দিয়ে বেটে নেব। এবার একটা ছোট সাইজের মোচা আমি এরকম কুচো করে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই মোচাটাকেও বেটে নেব। বাটাবুটি শেষ, এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা বেশ সুন্দর গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, লঙ্কা আর নারকেল বাটা। বাটি ধুয়েও অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প হলুদ, স্বাদ মতো লবণ দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে মশলাটা আরেকটু নাড়িয়ে নেব। সর্ষে পোস্তটা একটু ভাজা হয়ে গেছে। সর্ষে আছে তো বেশি ভাজবো না, তাহলে আবার তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এই যে মোচা বাটা। মোচা বাটাটা দিয়েও ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও দিয়ে বেশ ভালো করে এবার নেড়ে নেব। নাড়তে নাড়তে খুব সুন্দর হয়ে গেছে, একদম নাড়ুর মতো তেলও ছেড়ে দিয়েছে। এই যে কড়াইতে একদম নাড়ুর মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, মুখে পড়লে ভালো লাগবে। নারকেল কোড়াটা দিয়ে আরেকটু আমি নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আরেকটু আমি নাড়িয়ে নেব। ধনেপাতাটা দিয়েও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, একদম নাড়ুর মতন হয়ে গেছে। দেখুন, অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, একদিন করে খাবেন। আর যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখছি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল মোচা বাটা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।